সময় 7:30 এসে দাঁড়াল কোলাঘাটে। জগন্নাথের মন্দির তৈরি করেছে, খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, খেয়ে দেখি কেমন। হর হর মহাদেব। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আবার। আজকে হচ্ছে 10ই জানুয়ারি। আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল ভোর 4:30-র সময়। এখন যাচ্ছি হচ্ছে আমরা দীঘায়। হঠাৎ প্ল্যান হচ্ছে কাল রাতে, আমরা বন্ধুরা মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করে নিচ্ছি। তো আমরা এখানে রয়েছে এই একজন ঢুকছে আমাদের বেস্ট ব্লগার, ম্যাডামও বসে রয়েছে। আমরা এখন জায়গা পাচ্ছি না খুঁজে, কোথায় ঢুকবো আমরা। তো চলো এখান দিয়ে ঢুকে পড়ি। এদিকে আবার বনেট ফোনেট খুলে দিচ্ছি। ভাই বনেট ফোনেট ঠিক আছে তো ভাই? সময় 5:52। তো এখন আমরা বেরোলাম হচ্ছে দক্ষিণেশ্বর। গঙ্গা পেরিয়ে আমাদের বালি ব্রিজ পেরিয়ে এগিয়ে চললাম। সময় সকাল 6:07। টোল ট্যাক্সটা পেরিয়ে এসে আমরা এখন একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম। ভোরবেলার আমেজ তো, বাঙালির মানেই হচ্ছে চাটা না খেলে ভালো লাগে না। তার জন্য কী করবো, আমরা এখন একটু চা খেয়ে নেবো। চলো। বাঙালির এই যে জিনিসটা খুবই প্রিয়, এই যে চাটা যে মুখে দিলাম, চাটা তো অসাধারণ বানিয়েছে, বলার মতো না এক কথায়। আর এই সকালবেলায় চায়ে মুখে দেওয়া জিনিসটা আলাদাই আছে। হাই রোড, সামনে চায়ের দোকান, আর হাতে ধরে কাপ। দারুণ দারুণ। তো গাড়ি এখান থেকে ছেড়ে দিলাম, আমরা এখন ডাইরেক্ট যাবো হচ্ছে এখন এখান থেকে কোলাঘাট। সময় 7:30 এসে দাঁড়ালাম কোলাঘাটে কিছুক্ষণের জন্য, আবার একটু চা পানি খাওয়ার জন্য। 7:52। তো আমরা এখন চাটা খেয়ে আবার রওনা দিলাম। নেক্সট হচ্ছে দাঁড়াবো আমরা গন্ডায়। চলো, এখন বাজে 8:40। তো এখন নন্দকুমারে এসে দাঁড়ালাম। আবারই একটু হোল্ড, কেন না খিদে পেয়ে গেছে, তার জন্য সবাই আবার এখন এখানে খেতে চলে গেছে। সব ওই যে সব দাঁড়িয়ে রয়েছে। তো আমারও একটু পেয়েছে খিদে। তো চলো, বারবার চা খেলে তো হবে না, পেটে টানাও পড়ে। কারণ এখন এখান থেকে গন্ডায় মোটামুটি আরও 50 কিলোমিটার দেখাচ্ছে। তো নিলাম হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি। তো খেয়ে ভালোই লাগলো। তো ডিমটা নে। ডিম পাচ্ছি না, ডিম কই? তো ডিম কই? আমার ডিম লাগে এটা। আর কি হচ্ছে? এখন সায়ক ডিম খাচ্ছে, সায়কের ডিম। নিজের ডিম নিজে খেয়ে দেখো কত। ঘড়ি কাটায় এখন 11:41। আমরা এখন ঢুকে পড়লাম হচ্ছে দীঘায়। এখন আপাতত ওল্ড দীঘায় আছি। তো ভাবছি ওল্ড দীঘায় থাকবো না, নিউ দীঘায় থাকবো। তো আমরা এখন নিউ দীঘার দিকে যাচ্ছি। এই যে দীঘায় নতুন জগন্নাথের মন্দির তৈরি করেছে, এখনো ওপেনিং হয়নি মনে হয়। এটা দেখো বস, দারুণ দারুণ করেছে। তো আমরা এখন নিউ দীঘায় এসে বসে দাঁড়িয়েছি। এখন যা দেখছি, আমরা কোনো হোটেল পাচ্ছি না। জানি না ব্যাচেলার ছেলেদের দেয় না, কারণ আমাদের ভাইরা রয়েছে, আমার বউ আছে, ওরা ছেলেরা বেশি অ্যালাউ করবে না। যদি ম্যারিড পার্সন হও তাহলে দেবে একমাত্র, আর ব্যাচেলার ছেলে অ্যালাউ নেই বলছে। এখন দেখি কোনটায় পাওয়া যায়, কারণ না পেলে আর গাড়িতেই থেকে যাবো রাতে, সেটাই চিন্তাভাবনা চলছে। এখন দেখা যাক কি হয় কপালে। আমাদের রুম খুঁজে পাওয়া গেল। তো আমরা দুটো রুম পেয়েছি। তো চলো তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দেবো রুমটা কীরকম পজিশন। এটা হচ্ছে এন্ট্রি রুমে প্রথম। এই ঢুকে হচ্ছে বেডটা, বড় মিরর আছে, এসি রয়েছে। এসি তো থাকবে না, এখন ঠান্ডা। পাখাও রয়েছে, সামনে এলইডি স্ক্রিনের টিভি দেখতে পাচ্ছ, কিবোর্ড রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ঠিকই আছে, গিজারও আছে। রুমটা দেখালাম তোমাদেরকে, দেখতেই পেলে। এটা একটা আরেকটা নিয়েছি। তো চলো ওই ঘরটা একবার দেখিয়ে দিতে। একটা রুম, এই হচ্ছে ঢুকে এই যে বেড। এটা ওটার থেকে এটা একটু বড় আছে, দেখতেও সুন্দর, গেট আপটা খুব সুন্দর। এই হচ্ছে এই এখানে এসি দিয়ে দিয়েছে। এই রয়েছে বাথরুম রয়েছে, গিজারও দেওয়া রয়েছে, এলইডি টিভি রয়েছে। আর এইদিকে হচ্ছে ব্যালকনিটা, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে দীঘার ভিউ হচ্ছে, ওই হচ্ছে দীঘার ভিউ। তো প্রাইস পড়লো দুটো মিলিয়ে 2400 টাকা, পার হেড 1200 টাকা করে এক একটা রুম। যেটা দেখানো হয়নি সেটা দেখিয়ে দিচ্ছি। থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল, এগুলো অনেক রেঞ্জ বেশি, এগুলো সুইমিং পুল আছে। হচ্ছে হোটেলের নাম। তো এবার এখন খাওয়া দাওয়া সেরে চলো নিচের দিকে গিয়ে দেখা হচ্ছে আবার। ঠিক আছে, বাঙালির তো আগে পেটটাই আগে, তাই জন্য পেট পুজোটা আগে করে নিই। চলো, বাজে হচ্ছে 2:14। বেরোলাম ফ্রেশ ট্রেশ হয়ে। তো যাবো এখন হচ্ছে খেতে, দেখি কী কী খাবার পাওয়া যায়, কিরম কী দাম। খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, বাঙালির মাছ ভাত। তো আইটেমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। আমি চিকেন নিয়েছি। তো
তো ও নিয়েছে চিকেন, ভাত, ভাজা, তরকারি, স্যালাড, আর এদিকে হচ্ছে সব একই আইটেমই দিয়ে দিয়েছে, ডাল, শুক্তো। এই হচ্ছে কাতলা মাছের সাইজ দেখতে পাচ্ছ, এই হচ্ছে চিকেনের পিস, ও নিয়েছে দই কাতলা, ও নিয়েছি সিম্পল কাতলা। চলো খাবারটা কেমন হবে তখন জানি না, খেয়ে দেখি কেমন হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বিচে। এখন খাওয়াটাও খুব ভালো ছিল, খেয়ে খুব ভালো লাগলো, খুব সুন্দর খাবার হোটেল। চারটে 26 ভিডিও তোলা কমপ্লিট। তো এখন যাব হচ্ছে রুমে ফ্রেশ হতে, ভিজে গেছি তো এসব ভেজা থাকলে ঠান্ডাও লাগছে। তো বিচের পার্ট ছেড়ে এখন এখানে আসলাম দোকানঘাট দেখতে পাচ্ছ, এখানে অনেক মার্কেট আছে, প্রচুর মার্কেট, নানা রকমের জিনিস আছে, তারা যেটা ইচ্ছুক কিনতে পারে। আমাদের সেরকম কিছু কেনার ইচ্ছে নেই বলে কিনলাম না, এখানে তো আমাদের সেরকম ঘোরার জায়গা, তাই ঘুরতে এসেছি। এবার যাই হচ্ছে রুমে। তো চলো, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:42। তো আমরা এখন রুমে গেছিলাম, বললাম ফ্রেশ হয়ে আসি। তো রুম থেকে বেরিয়ে আমরা এখন নিচে এসেছি। নিচ থেকে এসে দেখতে পাচ্ছ এই যে সুইমিং পুলে হয়েছিলাম, স্নান করবো আজকে, একটু থাকবো, টাইম স্পেন্ড করবো। তো সেটা তো আর হলো না। বাঙালি হচ্ছে এমনই জিনিস যে খাওয়া দাওয়া পেলে আর কিছু চাই না, এসব তো এখনকার দিনে মডার্ন। তো এখন মার্কেট ঘুরতে ঘুরতে চলে এসেছি দোলনার দোকানে। দুটো দোলনা পছন্দ করলাম, এই যে দেখছো দোলনাটা, এই দোলনা সেম আরেকটা নিলাম, একটা আমি নিচে, একটা ও নিল, একটা বাচ্চাদের জন্য নিচে। আমার ওর ইচ্ছা হয়েছে, তোমার দিদিভাইয়ের ইচ্ছা হলো, সে কিনলো, বললো নেবো। হ্যাঁ ঠিক আছে চলো, অসুবিধা নেই। তো এই হচ্ছে দাদা, এখানে এসো দোকানের সামনে, দোকানের নামটা একটু বলে দাও। শান্তিলতা শিল্পালয়, নিউ দীঘা, একদম দীঘার সামনে, গীতাঞ্জলির সামনে হোটেলটা। আচ্ছা, নিউ গীতাঞ্জলি হোটেলের সামনেই রয়েছে একদম। এখানে ভেটকির ফ্রাই নেওয়া হচ্ছে, এই যে আইটেম রয়েছে অনেক মাছের এখানে। এটা কি আছে? টুনা পিস আছে দাদা, টুনা পিস। এটা কি মাছ বলে গো? ভোলা ভেটকি আছে, ভোলা ভেটকি বলুন দিদি। এই মাছটা কোনটা? চিতল আছে, শাটিং আছে। এটা চিতল, এটা শাটিং। তো এই যে লকটেল আছে, এই যে এটা হচ্ছে রতন ভেটকি। এই যে কাঁকড়া রয়েছে এখানে, শঙ্কর মাছ, সামনে শঙ্কর মাছ রয়েছে। ভেটকি গ্রিল নিচে, ফ্রাই না, ভেটকি গ্রিল। তো অনেক রকমের মাছের আইটেম দেখলাম। তো চলো খেয়ে তারপর তোমাদের জানাবো টেস্টটা কিরকম, তারপর তোমাদের বলবো যে হ্যাঁ খাওয়াটা ভালো কি ভালো না হয় না। আমরা লোটে মাছ ফ্রাই নিলাম, তো লোটে মাছ ফ্রাইটা খেলাম, ভালো লাগলো। তো চলো, অনেক রাত হয়ে গেছে, তো এখন ঘরে যাওয়া যাক। এখন বাজে 9:40। তো আমরা এখন এন্ট্রি করলাম, তো অনেক রাত হতে চললো। তো চলো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আবার। টাটা, গুড নাইট।